নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি চয়নিকা। আর শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে তা হচ্ছে ঘুষ দাও ফায়ার লাইসেন্সের রিনিউয়াল নাও। ঠিকই শুনছেন, ঘুষ দিলে তবেই মিলছে ফায়ার লাইসেন্সের রিনিউয়াল। কি ভয়ঙ্কর অভিযোগ ভাবতে পাচ্ছেন? রেট একেবারে বাঁধা ধরা, 40,000, 60,000 কিংবা 1 লক্ষ। সেই টাকা নাকি নিচ্ছেন দমকল কর্তারা খোদ। শিলিগুড়িতে দমকল মন্ত্রীর সভা শেষে বিস্ফোরক, এমনই অভিযোগ তুলছেন হোটেল মালিকরা। একটা রিনিউয়াল যদি করতে হয়, আমাদের অলরেডি আছে এবং বিগত 15 বছর 20 বছর ধরে আমরা এক্সিস্ট করছি। সেই জায়গায় ওনারা চেয়ে বসছেন শুধু রিনিউয়ালের জন্য। ওনারা ডিমান্ড হচ্ছে 40,000, 50,000 এরকম শুধু রিনিউয়াল, যার জন্য গভর্নমেন্টের কোনো ফিজ জমা দিতে হয় না। কিন্তু আমাদেরকে ওনাদেরকে ব্রাইব দিতে হয়। ঘুষ, অবশ্যই ঘুষ, এবং সেটা আমি লিখিত আকারে ডিজি সাহেবকেও জানিয়েছি। কিছু কিছু জায়গা, বেশ কিছু জায়গা থেকে কমপ্লেন এসছে, পুরনো বিল্ডিং যেখানে নাকি রিনিউয়াল হয়ে গেছিল 3-4 বছর সেটা রিনিউয়াল হয়েছে, নতুন করে সেই সার্টিফিকেটগুলো আটকে গেছে। একটা অভিযোগ এসছে, বাড়তি টাকা চাওয়া হচ্ছে না সরকারি ফির বাইরে। মন্ত্রী কি বললেন? মন্ত্রীকে সেই কথাটা আমরা বলার সুযোগই পেলাম না, কারণ ইন্টারঅ্যাক্টিভ সেশন মাত্র 40 মিনিটের ছিলেন। অভিযোগ শুনলেন তো, ভয়ঙ্কর সব অভিযোগ। কি বলছেন দমকল মন্ত্রী সুজিত বসু, শুনুন। এমনি কোনো অভিযোগ আমি পাইনি, যেটা ওদের বক্তব্য ছিল যে অনেক সময় কিছু বাড়ি আছে যে বাড়িগুলোর কাগজপত্র ঠিক নেই। না, ওরা স্ট্রেট ঘুষের কথা বলছে, বাড়তি টাকা আছে না, আমাকে সেটা বলেনি। আমাকে যেটা বলেছে এই বাড়িগুলোর ক্ষেত্রে কি করে রেগুলারাইজ হতে পারে, যদি সরকার এটা আমাদের কথাটা ভাবনা চিন্তা, আমরা বলেছি কেস টু কেস দেখবো ব্যাপারগুলো। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি প্রসেনজিতের কাছে। প্রসেনজিৎ, ভয়ঙ্কর অভিযোগ, লাইসেন্স রিনিউয়ালে নাকি 40,000, 60,000, 1 লক্ষ টাকার রেট বেঁধে দেওয়া হচ্ছে। কি তথ্য উঠে আসছে তোমার কাছে? দেখো, গতকাল উত্তরকন্যায় বৈঠক ছিল। বৈঠকে মন্ত্রী যাদের আমন্ত্রণ জানিয়েছিলেন তারা মন্ত্রীর আমন্ত্রণে আমন্ত্রিত হয়ে মন্ত্রীর সভায় যোগ দিলেন। সেখানে উদ্দেশ্য কী ছিল? ফায়ার লাইসেন্সের সরলীকরণ এবং ব্যবসায়ীদের কি সমস্যা তার সমাধান করা। কিন্তু বৈঠক শেষে ব্যবসায়ী, হোটেল মালিকরা বেরিয়ে এসে যে তথ্য দিলেন তাতে বোধহয় দমকল দপ্তরে অস্বস্তি বাড়ল। তারা বলছেন পুরনো ভবনের ক্ষেত্রে, যেগুলো পুরনো ভবন যেখানে একাধিক দোকানপাট, রেস্তোরাঁ, অফিস রয়েছে, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে বর্তমান যে অগ্নি নির্বাপন বিধি তা সমস্ত ক্ষেত্রে প্রযোজ্য নয়, এবং সেটা বুঝেই যাদের লাইসেন্স আছে রিনিউয়ালের ক্ষেত্রে নির্দিষ্ট সময় নির্দিষ্ট দরে বাঁধা টাকা না দিলে নাকি লাইসেন্স মিলছে না। বলছেন কেউ কেউ এটা নাকি ঘুষ, এই টাকা না দিলে লাইসেন্স মিলবে না। ব্যবসায়ীকে হত্যা দিয়ে পড়ে থাকতে হবে দমকল দপ্তরে, চটিক হয়ে যাবে, কিন্তু লাইসেন্সের রিনিউয়াল আপনি পাবেন না। কিন্তু টাকা যদি দেওয়া হয় তাহলেই কিন্তু হাতে নাতে মিলে যাবে লাইসেন্সের রিনিউয়াল। সরাসরি প্রকাশ্য অভিযোগ করছেন উত্তরবঙ্গের মালদা, কুচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি হোটেল মালিকরা, হোটেল ব্যবসায়ীরা, অন্যান্য যে সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান বা শিল্প প্রতিষ্ঠান সংগঠনগুলো এসেছিল তারাও কিন্তু এই অভিযোগ তুলেছেন। যদিও মন্ত্রী বলছেন এমন কোনো অভিযোগ অন্তত তার জানা নেই, তবে এই পুরনো ভবনের ক্ষেত্রে লাইসেন্স খুব স্বাভাবিকভাবে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছেন সুজিত বসু। আপাতত তোমাকে ধন্যবাদ প্রসেনজিৎ। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রসেনজিতের সঙ্গে।